হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.2 এর 2 দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে এবং প্রতিটি প্রশ্নকে আমাদের ডিটেলসে সমাধান করতে হবে যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়। প্রশ্নের প্রশ্নের মধ্যে যে ধরনগুলো আছে, প্রশ্নের ধরনটা যদি পাল্টে দিই, প্রশ্ন একই আছে, সবকিছু একই, কিন্তু ধরনটাকে একটু পাল্টে দিল। যদি আমাদের কনসেপ্টটা বোঝা থাকে তাহলে পরীক্ষার হলে আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করতে সক্ষম থাকবো। আর যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষার হলেও আমাদের প্রশ্নের সমাধান হবে না। তাই অবশ্যই প্রতিটি প্রশ্নের কনসেপ্টকে ভালো করে বুঝতে হবে। প্রতিটি প্রশ্নের মধ্যে আমাদের যে সমাধান করার ক্ষমতা আছে সেটাকে আরো মজবুত করতে হবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজ আছে এবং এই সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 48 সেমি, আর আমাদের কাছ থেকে ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে অবশ্যই আমাদের সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করতে হবে যাতে আমাদের প্রশ্নের সমাধান সহজ হয়ে যায়, বুঝতে সহজ হয়ে যায়। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হয়, সমান হয়, এ ধরে নেওয়া হয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। যেহেতু একক কি আছে, সেমিতে আছে, 48 সেমি পরিসীমা আছে, একক কিসে আছে, সেমিতে আছে, তাই আমাদের ধরে নিতে হবে যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। ধরে নিলাম, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3 ইন্টু এ সেমি। কেন হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 3 ইন্টু এ ইকুয়াল টু 3 এ সেমি। কেন? এখন যদি কেউ মনে করে আমাদের সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, পরিসীমার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এত মনে থাকে কি? সহজভাবে যদি মনে রাখার কোনো উপায় থাকে তাহলে সেটাই মনে রাখবো। তাহলে যদি আমাদের পরিসীমা বার করতে বলে যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ এর, তখন আমাদের করতে হবে কি? যে কোনো একটা পয়েন্ট ধরতে হবে। মনে করো এ বিন্দু আছে, এই এ বিন্দু থেকে কোনো এক ব্যক্তি হেঁটে বি বিন্দুতে এসেছে, সে এ সেমি দূরত্ব অতিক্রম করেছে। আবার সে বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, হেঁটে আসছে, আবার সে এ সেমি দূরত্ব অতিক্রম করেছে। আবার সি বিন্দু থেকে এ বিন্দুতে গেলে আবার সে এ সেমি দূরত্ব অতিক্রম করবে। এক কথায় সে 3 এ সেমি দূরত্ব অতিক্রম করবে। এবং এটাই হচ্ছে যে কোনো চিত্রের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজাকার অথবা চতুর্ভুজাকার চিত্রের ক্ষেত্রে পরিসীমা বার করার সহজ উপায় পেয়ে গেছি। এবং প্রশ্নের মধ্যে পরিসীমা বলা হয়েছে 48 সেমি। শর্তানুসারে আমাদের লিখতে হবে বা প্রশ্নানুযায়ী আমাদের লিখতে হবে 3a সমান সমান 48, a সমান সমান 48/3 আসবে। a সমান সমান 3 দিয়ে ভাগ করলে 1 আসবে, 3 দিয়ে 16। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখন 16 বেরিয়ে এসেছে। লিখতে হবে অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 16 সেমি। এখন
আমাদের প্রশ্নের মধ্যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, হয়ে গেছে। কিন্তু বাহুর দৈর্ঘ্য বার করতে বলেনি, কি বার করতে বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। কিন্তু ক্ষেত্রফল বার করার আগে আমাদের কি বার করতে হয়? বাহুর দৈর্ঘ্য বার করা হয়ে গেছে। অতএব লিখবো, অতএব দিয়ে লেখা হয়ে গেছে, তাহলে এবং দিয়ে লিখবো, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র সবাই জানে, এর আগের ভিডিওতে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বেরিয়ে এসেছে সেটা দেখানো হয়েছে। ক্ষেত্রফলের সূত্র কিভাবে বেরিয়ে এসেছে সেটা ভালো করে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথম ভিডিওটাই হচ্ছে কোষে দেখি 15.2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু বলতে গেলে এখানে কত আছে? 16 স্কোয়ার, 16 ইন্টু 16, 4 দিয়ে 4 4 16, 16 4 64 বর্গ সেমি। সমাধান বেরিয়ে আসলো 64√3 বর্গ সেমি। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার তোমরা প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। 3 দাগের প্রশ্নের মধ্যে বলা হয়েছে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। ABC একটি সমবাহু ত্রিভুজ, আমাদের অঙ্কন করতে হবে। ABC একটি সমবাহু ত্রিভুজ। এখন সবাই জানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। a সেমি ধরে নেওয়া হয়েছে, তাহলে লিখতে হবে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। যেহেতু এখানে ABC সমবাহু ত্রিভুজ আছে, তাহলে লিখতে হবে ABC সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়েছে 5√3 সেমি, তাহলে অবশ্যই আমাদের বাহুর দৈর্ঘ্য থেকে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থেকে উচ্চতা বার করতে হবে। এবং উচ্চতা বার করার সূত্র প্রথম ভিডিওতে খুবই ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই গিয়ে আগে সেই ভিডিওটা দেখে নাও, যাতে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যায় এবং প্রতিটি প্রশ্নকে সমাধান করতে সহজ হয় এবং প্রতিটি প্রশ্নের সমাধান তোমরা নিজেই করতে পারো। তাহলে প্রথম ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সেখানে প্রতিটি ত্রিভুজের কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্চতা কিভাবে বার করতে হয়, ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। এখানে উচ্চতা হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা, ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু সেমি। উচ্চতা পেয়ে গেলাম AD, AD হয়ে গেল উচ্চতা। AD হয়ে গেছে কত? AD হয়ে গেছে এখানে √3/2 ইন্টু A, √3/2 ইন্টু A। প্রশ্নের মধ্যে উচ্চতা দেওয়া হয়েছে 5√3 সেমি, আমাদের উচ্চতা
প্রশ্নের উচ্চতা সমান হবে, তাই আমাদের শর্তানুসারে অথবা প্রশ্নানুযায়ী লিখতে হবে। শর্তানুসারে √3/2 ইন্টু a সমান সমান 5√3। √3 কেটে গেল। কেন কাটতে পারলাম? এখানে বাঁ দিকে ডান দিকে যেহেতু এখানে গুণ আছে, তাই এখানেও গুণ আছে। গুণ আকারে যদি থাকে সমান সমানের বাঁ দিকে ডান দিকে, তাহলে সেটাকে কাটতে পারি, উপর উপর কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি। বাঁ দিয়ে a/2 সমান সমান 5 আসবে, বাঁ দিয়ে a সমান সমান 2 গুণিত 5 10। এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসলো 10 সেমি। হয়ে গেছে। প্রশ্নের মধ্যে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখন সবাই জানে পরিসীমার সূত্র হয়, একটু আগে দেখানো হয়েছে 3 ইন্টু এ। এখানে 3 ইন্টু এর জায়গায় কত বসবে? 10 বসবে, তাই আমাদের ডাইরেক্ট 3 ইন্টু 10 লিখতে হবে সেমি। 3 10 30 সেমি বেরিয়ে আসলো সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, এখন একটু আগে ক্ষেত্রফল বোঝানো হলো 1 নম্বর প্রশ্নে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমাদের লিখতে হবে √3/4 ইন্টু এর ভ্যালু কত বেরিয়ে এসেছে? 10 বেরিয়ে এসেছে, তাহলে 10 এর স্কোয়ার অর্থাৎ 10 গুণিত 10 লেখা যাবে। 2 দিয়ে 2 আসবে, 2 দিয়ে 5 আসবে, আবার 2 দিয়ে কাটলে 5 আসবে, 5 কে 5 দিয়ে গুণ করলে 25 আসবে। 25 √3 বর্গ সেমি হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফল ডাইরেক্ট এখান থেকেই লিখতে হবে, বোঝানোর সুবিধার্থে তোমাদের এ দিয়ে বোঝানো হয়েছে, যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। বুঝে গেলে 3 ইন্টু এ লেখার কোনো প্রয়োজন নেই, 3/4 ইন্টু এ স্কোয়ার লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর ভ্যালু আগে পার হয়ে গেছে, তাই সরাসরি বসিয়ে দিতে হবে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার তোমাদের বলা হচ্ছে তোমরা এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো। 4 দাগের প্রশ্নে বলা হয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিলাম এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য বলা হয়েছে প্রশ্নের মধ্যে, প্রত্যেকটির দৈর্ঘ্য বলা হয়েছে 10 করে, ফলে 10 করে লিখতে হবে। লেখা হয়ে গেছে। তারপরে বলা হয়েছে ভূমির দৈর্ঘ্য 4 সেমি। ভূমি বলতে গেলে এখানে বিসি, বিসি হচ্ছে 4 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে, তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু অথবা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় এবি ও এসি এবং ভূমি বিসি। অতএব আমাদের লিখতে হবে এবি সমান সমান এসি
সমান সমান 10 সেমি এবং বিসি সমান সমান 4 সেমি। প্রশ্নে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। সবাই জানে, যারা প্রথম ভিডিও দেখেছে তারা সবাই জানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট আন্ডার সমান বাহুর যে কোনো একটির দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার রুটের ভিতরে, এবং কিভাবে বেরিয়ে এসেছে সেটাও জানে। তাই যারা এখনো পর্যন্ত প্রথম ভিডিও দেখোনি তাদের বলা হচ্ছে তারা প্রথম ভিডিওটা আগে দেখে নাও, যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখতে হবে ত্রিভুজ, যেহেতু সমদ্বিবাহু আগে বলাই হয়েছে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। পেয়ে যাব হাফ ইন্টু ভূমি ইন্টু রুট আন্ডার সমান বাহুদ্বয়ের মধ্যে যে কোনো একটির স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, হাফ ইন্টু 4 ইন্টু রুট আন্ডার 10 স্কোয়ার 100 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 2 আসবে, 2 এর স্কোয়ার আসবে 4, এখানে 4 আছে নিচে 2 আছে, কাটাকাটি করলে 2 1 2, 2 2 4, স্কোয়ার আছে 2 এর স্কোয়ার হয়ে যায় 4, ওটাই হয়েছে। 2 দিয়ে কাটলে 2 আসবে, 2 ইন্টু রুট আন্ডার 96, 96 কে ভাঙতে হবে কত দিয়ে, 4 দিয়ে যাবে, 4 24 96 হয়, আবার 4 দিয়ে যাবে, 4 6 24, বেরিয়ে আসলো রুট আন্ডার 4 ইন্টু 4 ইন্টু 6, দুটো 4 থেকে একটা 4 রুটের বাইরে এসে যাবে, দুটো 4 থেকে একটা 4 হয়, 2 ইন্টু 4 রুট আন্ডার 6, 2 4 8 ইন্টু রুট আন্ডার 6 বর্গ সেমি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার ভালো করে লক্ষ্য করো। একই প্রশ্ন 5 দাগে বসে আছে, 5 দাগের প্রশ্ন 4 দাগের মতোই আছে। বলা হয়েছে যে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে সমদ্বিবাহু ত্রিভুজটির বা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একইভাবে যদি অঙ্কন করতে হয়, আমাদের অঙ্কন করতে হবে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুদ্বয় এবি এসি লিখতে হবে, একই জিনিস আমাদের লিখতে হবে, এতটুকু লিখতে হবে, একই জিনিস এখানে লেখা হয়ে গেছে। এবং ভূমি কি আছে, বিসি আছে। প্রশ্নের মধ্যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, 10 10 এবং ভূমি হচ্ছে 12, আমাদের লিখতে হবে এবি সমান সমান এসি সমান সমান 10 সেমি এবং বিসি সমান সমান 12 সেমি। একইভাবে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে হবে। ত্রিভুজ এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই আবার এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখে দিব। কেন লিখে দিব, কারণ আগেই ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু বলা হয়ে গেছে। হাফ ইন্টু ভূমি কত 12 ইন্টু রুট আন্ডার সমান বাহুর যে কোনো একটা নিতে হবে, মাইনাস স্কোয়ার করব মাইনাস দিব, তারপরে ভূমি নিব, ভূমির অর্ধেক নিব, স্কোয়ার করব, 2 দিয়ে কাটলে এখানে 6 আসবে, 6 ইন্টু রুট আন্ডার 10 স্কোয়ার 100 হবে, মাইনাস 2 দিয়ে কাটলে এখানে 6 আসবে, 6 এর স্কোয়ার হয়ে যাবে 36, 100 থেকে 36 বাদ দিলে 64 আসবে এবং 64 হয়ে যায় 8 এর বর্গ, অর্থাৎ 64 থেকে
রুটের বাইরে 8 বেরিয়ে আসবে এবং 8 ইন্টু 6 মিলে হয়ে যাবে 48 বর্গ সেমি। প্রশ্নের সমাধান বেরিয়ে আসলো 48 বর্গ সেমি। একই প্রশ্ন ছিল, 4 দাগ এবং 5 দাগ একই প্রশ্ন ছিল। একইভাবে আমাদের উত্তর বার করতে হবে। করা হয়ে গেছে, একবার ভালো করে লক্ষ্য করো। আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ। বলা হয়েছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া নেই, ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই, শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছি। তাহলে আমাদের কিভাবে সমাধান করতে হবে? সমাধান হবে কি? অবশ্যই হবে। এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ কে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে অবশ্যই আমাদের ভূমির দৈর্ঘ্য ধরতে হবে। চলো তাহলে একবার ছবির মাধ্যমে সমাধানের কিছু অংশ বুঝে নেওয়া যাক। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ বোঝা যাচ্ছে তো? সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিতে হবে। ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয় এবি এবং এসি এবং ভূমি বিসি দেখতে হবে। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বিসি সমান সমান এক্স সেমি। কত ধরা হয়েছে? এক্স ধরা হয়েছে, এটা এক্স। অতএব সমান বাহুদ্বয় এবি ও এসি কত হবে? ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ 5x/6 সেমি। আশা করছি সবাই প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান বুঝতে পারছো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং সমাধানগুলো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে বন্ধুরাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। এখন আমাদের কি বার করতে হবে? এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি পেয়ে গেলাম, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5x/6। প্রশ্নের মধ্যে যেহেতু পরিসীমা উল্লেখ করেছিল, তাই আমাদের পরিসীমা বার করতে হবে। অতএব দিয়ে লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। একটু আগেই বলা হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে ফিরে আসলো, হেঁটে আসলো, 5x/6 সেমি দূরত্ব অতিক্রম করলো, প্লাস বি বিন্দু থেকে সি বিন্দুতে গেলে x সেমি দূরত্ব অতিক্রম করবে, আবার সি থেকে এতে গেলে 5x/6 সেমি দূরত্ব অতিক্রম করবে। আর এটাই হচ্ছে পরিসীমা। লসাগু যদি নিতে হয় 6 আসবে, 5x প্লাস 6কে x দিয়ে গুণ করলে 6x প্লাস মিলে গেল 5x বসে যাবে। এখান থেকে বেরিয়ে আসলো 16x/6 সেমি। আমাদের পরিসীমা বেরিয়ে এসেছে 16x/6 সেমি। প্রশ্নের মধ্যে দেওয়া আছে 544 সেমি, আছে তো? হ্যাঁ আছে। শর্তানুসারে আমাদের লিখতে হবে
54 5x 16x বাই 6 সমান সমান 544 বা দিয়ে x সমান সমান 544 ইন্টু 6 বাই 16 16 দিয়ে ভাগ যাবে 16কে 16 যদি নামতা পড়া হয় 16 3 48 48 হয়ে গেল 16 4 64 অতএব x সমান সমান 6 4 24 6 3 18 19 20 x এর ভ্যালু বেরিয়ে আসলো 204 সেমি অতএব আমাদের লিখতে হবে ত্রিভুজ ABC এর ভূমি অর্থাৎ BC সমান সমান কত 204 সেমি প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল জানতে চেয়েছে লিখতে হবে ত্রিভুজ ABC এর ভূমি দ্যাট ইজ BC কত হবে 204 সেমি হবে এবং সমান বাহুদ্বয় দ্যাট ইজ AB সমান সমান AC হয়ে যাবে 5 ইন্টু 204 বাই 6 6 দিয়ে ভাগ করলে 6 3 18 6 4 24 এখান থেকে 5 4 20 5 3 15 16 17 170 সেমি বেরিয়ে আসলো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এখন আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল লিখতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যেহেতু আগে উল্লেখ করা হয়ে গেছে যে ত্রিভুজ ABC হচ্ছে সমদ্বিবাহু তাই আবার ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে না লিখে ABC এর ক্ষেত্রফল লিখে দিব হাফ ইন্টু ভূমি 170 ইন্টু রুট আন্ডার ভূমি 204 170 না 204 হচ্ছে ভূমি 204 হচ্ছে ভূমি ইন্টু রুট আন্ডার 170 তার হোল স্কোয়ার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হ্যাঁ ঠিক আছে মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার 2 দিয়ে করলে ভাগ করলে বা কাটাকাটি করলে 102 আসে ইন্টু রুট আন্ডার 170 তার হোল স্কোয়ার মাইনাস এখানে আসবে আবার 102 তার হোল স্কোয়ার রুটের ভিতরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এসেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 170 তার হোল স্কোয়ার মাইনাস 102 তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b এখানে আসবে 2 7 272 ইন্টু এখানে আসবে কত এখানে আসবে গিয়ে 50 70 থেকে 170 থেকে 100 বাদ দিলে এখানে কত আসবে 70 আসবে 68 প্রত্যেকটা রুটের ভিতরে আছে প্রত্যেকটা কোথায় আছে রুটের ভিতরে তাহলে অবশ্যই আমাদের একেও ভাঙতে হবে একেও ভাঙতে হবে 272 কে যদি ভাঙা হয় কত দিয়ে ভাঙা যাবে 4 দিয়ে ভাঙা যাবে 4 দিয়ে ভাঙা যাচ্ছে 4 6 24 এখানে 3 আসবে 4 8 32 হয়ে গেল এখানে 4 ইন্টু 68 ইন্টু 68 তাহলে এখন লেখা যাবে 102 ইন্টু রুটের ভিতরে 4 ইন্টু 68 ইন্টু 68 এখান থেকে 102 ইন্টু 4 বাইরে আসলে 2 হবে আর দুটা 68 আছে দুটা 68 বাইরে আসলে একটা 68 হবে এখানে এসে গেল 204 ইন্টু 68 গুণ করলে গুণফল কত হবে গুণ করতে হবে তাহলে আমাদের কোথায় গুণ করতে হবে এই জায়গায় গুণ করলে গুণফল বেরিয়ে আসবে 8 4 32 হবে 8 2 16 6 4 24 হবে 6 2 12 2 7 8 3 1 13,872 বর্গ সেমি এটাই হচ্ছে প্রশ্নের সমাধান আশা করছি
এই প্রশ্নের সমাধান বোঝা গেছে? কোথাও বিন্দু মাত্র ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। একবার তোমাদের বলা হচ্ছে তোমরা এইভাবে বলা হচ্ছে এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।